আপিলের ডিভিশন থেকে সুন্দর একটা জাজমেন্ট আসছে, যেখানে এই জাজ বলছেন যে খালি আওয়ামী লীগ আর পলিটিশিয়ান এদেরকে ব্লেম করতেছো। তোমরা কোথায় ছিলে? জাজ কোথায় ছিলে? যাদেরকে অপসারণ করা হয়েছে, তোমরা লিগেল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বে তোমাদের বিবেক, তোমাদের মানুষত্ব এইসব কোথায় ছিল? এই কনজারভেটিভ বলেন, লেবার বলেন, লাস্ট উইক বলছি কেউ আপনাদের ইমিগ্রান্টসদের জন্য ফ্রেন্ড না। এবং এরা এইগুলা নিয়ে একটা পাবলিক সেন্টিমেন্টাল ক্রিয়েট করে তারা বুট চায়, পজিশন চায়, তাদের পপুলারিটি চায়, এবং দে আর ট্রিগারিং দ্য অর্ডিনারি পাবলিক ফর রং রিজনস। আমরা একটি খবরে যাই, যে কথা আমি বারবার বলছিলাম, যে খবরটা হচ্ছে ব্রিটিশ নাগরিকত্বের যে আইনটা করেছে সেটাকে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা উচ্চ আদালতে যাবে। এটায় যেটা বলা হচ্ছে যে ছোট নৌকায় করে যারা অনিয়মিত বা অনিবন্ধিতভাবে আসবেন, এটাকে চ্যালেঞ্জ করেছে 21 বছর বয়সী এক বাচ্চা, যে 10-14 বছর আগে এদেশে আসছেন এবং এদেশে ইনডিফিনিটলি ট্রিটমেন্ট করেছে এবং 1 মার্চ নাগরিক করার কথা তিনি ভাবছিলেন। তিনি ডিপ্রাইভ হচ্ছেন। এই ডিপ্রাইভ হওয়ার জন্য তিনি আবেদন করেছেন এবং এই সব আবেদনগুলোকে আমরা কি বলি, প্রি অ্যাকশন প্রটোকল, যেটা জুডিশিয়াল রিভিউর আগের বিষয়। এটা জুডিশিয়াল রিভিউতেই যাওয়ার কথা। কারণ কি, কাউকে যদি রিফিউজ করলো সে করতে পারতো, বলছে আমি মনে করছি তুমি আমাকে রিফিউজ করবা, এটাও করতে পারে। সুতরাং এখানে ম্যান্ডামাস সার্সিওরাই বেশ কিছু জিনিস আছে যেগুলো দিয়ে জুডিশিয়াল রিভিউ হয়, রিট হয়, সেই জিনিসটা একটা হয়েছে এবং এটাকে অবশ্যই হতাশাজনক বলা হয়েছে এবং বলা হয়েছে যে এটা গুড ক্যারেক্টারের পরিপন্থী। তো তাজ ভাই বিগত 14 বছর ধরে বলে আসছে যে ইন্টারন্যাশনাল কনভেনশন, জেনেভা কনভেনশন, রিফিউজি কনভেনশন প্রত্যেকটা বলেছে শুধুমাত্র কেউ অনিবন্ধিতভাবে বা অন্যের নাম নিয়ে আসলেই সেটা যে গুড ক্যারেক্টারের পরিপন্থী হবে, এটাকে তোমরা করতে পারো না। এখনো কিন্তু ব্রিটেন ওই 51 সালের রিফিউজি কনভেনশনের স্বাক্ষরকারী দেশ। সুতরাং এটার সঙ্গে থেকে কিভাবে করে মামলা জিতবে আমি জানি না, তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এটা লেবাননের মতো হতে পারে, যেখানে বলা হয়েছিল এটা ঠিক বৈধ না, মানবিক না, কিন্তু তারা সরকারকে সমর্থন করে বলেছিল যে এটা এভাবে চলুক। আমরা একটু দেখে নিব গত সপ্তাহে তাজ ভাই কি বলেছিলেন। আমরা যদি একটু যাই দেখি, দেখতে পাই কিনা ওখানে। আপনাকে একটা কথা বলি, দর্শক শুনেন। আমি দেখাই দিই, আপনি বলেন, আমি একটু দেখাই দিই। সুতরাং যারা অ্যাসাইলাম সিকার তারা কেউ এদেশের না, 10 ভর্তি করেছেন, ইন্স্যুরেন্স থাকবে, এই যে ইন্স্যুরেন্স। জাস্ট দুইটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ফ্রাস্ট্রেশন, আপনাদেরও ফ্রাস্ট্রেশন আমি শেয়ার করতেছি, and my heart goes to all the immigrants community. They are my brothers and sisters, এবং আমিও নিজে একজন ইমিগ্রান্ট। তো দর্শক শুনেন, ঋষি সুনাক সাহেব বলছিলেন উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, আমি অতিরিক্ত ইমিগ্রেশন জাজেস রিক্রুট করব এবং আমি মেক শিওর করব ওইসব জাজেরা যেন অ্যাসাইলাম আপিলগুলো ডিসমিস করে দেয়। তো আমাদের লেডি চিফ জাস্টিস উনাকে জবাব দিছিলেন, এটা আমার ডিপার্টমেন্ট, তুমি নিয়ে থাকো, তুমি কথাবার্তা বলবে না। তো রিসেন্টলি এই রিপিটটা দেখছি, এই কনজারভেটিভও আপনাদের বন্ধু নাই, লেবারও আপনাদের বন্ধু নাই। রিসেন্টলি আমাদের ইয়ারস্টমার সাহেব কি বলছেন, প্রাইম মিনিস্টার সাহেব, উনি বলছেন উনি এত হাইলি এডুকেটেড, উনার স্যার উপাধি আছে, উনি সিপিএস এর হেড ছিলেন, এবং উনি কিভাবে বললেন যে একজন জাজ মনে হয় একটা প্যালেস্টাইনের একটা ফ্যামিলিকে মনে হয় রেফিউজি স্টে গ্রান্ট করে দিছিলেন, এবং উনি পাবলিকে কমেন্ট করছেন the judge has sent a wrong message to the society. মানে উনি এটা বলতে পারেন না একজন প্রাইম মিনিস্টার হিসাবে। আমি তো অত্যন্ত ছোট একটা মানুষ, আমার তো উনার কাছে তো আমি কিছুই না, একটা পিপিলিকার মতো, কিন্তু উনি আমার এই জ্ঞানে যতটুকু কভার করে উনি এটা বলতে পারেন না, দিস ইজ নট রাইট। সো these are the issues we immigrants community আপনারা জানতে হবে, বুঝতে হবে where this government is heading, এবং এটা indeed very disturbing। একটু কম্পিউটারটা দেখান কাইন্ডলি, তাজ ভাইয়ের কথাটা একটু দেখায় দেন, আমি কলটা নেব একটু। এটা তাজ ভাই এই কথাটা বলছিলেন, তাজ ভাই আপনি বলেন।
দর্শক আপনারা বলেন, আপনারা লয়ার হওয়ার দরকার নাই, লিগ্যাল ব্যাকগ্রাউন্ড হওয়ার দরকার নাই, বলেন একজন প্রাইম মিনিস্টার কোর্টের একজন জাজকে এটা বলতে পারেন না? আমরাও তো কোর্টে যাই, কত বোকা টোকা খাই, জাজেরা কত বুলিং করেন, কত কিছু করেন, এরপরেও ইওর অনার, মাই লর্ড, স্যার, ম্যাডাম বলে উনাদেরকে খুশ রাখতে হয়, বিকজ উনারা একটা পজিশনে আছে। এবং এটাই তো হচ্ছে কি কোর্ট, এবং কোর্টে জাজকে এবং জাজেদের রায়কে আমরা সম্মান করতে হবে, এবং আমরা কখনো একজন জাজকে গালাগালি করতে পারবো না, জাজকে নেগলিজেন্টও বলতে পারবো না, আমরা শুধু উপরের কোর্টে যেতে পারবো আপিল। এখন তুমি ভাই এটা যদি লাইক না করো প্রাইম মিনিস্টার হিসাবে, তুমি পাবলিকে আসতে পারো না, এটা তো তুমি তোমার নিজকে ড্যামেজ করতেছো। ইউ আর গিভিং এ রং সিগনালস টু ইয়োর পিপল in this country. This prime minister is anti-immigrants. This prime minister do not like us. It is not good for the public relation. Nasib bhai, আপনি আপনার হোম অফিসকে ব্যক্তিগতভাবে বিহাইন্ড দ্য ব্যাকডোর ইমিগ্রেশন মিনিস্টার, হোম সেক্রেটারিকে বলেন এই কেসটা আপিল করো, উপরে যাও, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাও, তোমরা ফাইট করো, এই প্যালেস্টাইনের ফ্যামিলিকে থাকতে দেওয়া হবে না। ওয়ারেজ এখন পর্যন্ত এই ইউক্রেনের মানুষের জন্য পাগল হয়ে গেছেন, ক্রাই করতেছেন, এক সময় হোম অফিসের সব কাজ বন্ধ করে দিলেন, ইউক্রেনের মানুষকে এখানে আপনারা ফাস্ট ট্র্যাক করে রাখবেন, কিন্তু কেন? ওয়াই আদার পিপলস আর এফেক্টেড? নাসিব ভাই, তাইলে তো সবাইকে আপনারা এক পাল্লায় হিসাব করেন, এক পাল্লায় মাপেন, সবাইকে বন্ধ করেন। ওয়াই? তাজ ভাই, আপনার সাথে আমি একমত। আমি চলে যাচ্ছি 17, 18, 19, 20 3 দিনের একটা পরিক্রমা। এটা দেখেন, এটা ছিল হচ্ছে 24 তারিখ, আজকেরটা নয়, 17 তারিখের আমাদের অনুষ্ঠানটা লাইভ। 17 তারিখেরটা কোথায় গেল? 11 ডে আগে, এটা 64, এটা 17 তারিখে এই জিনিসটা লাইভ করা হলো আমাদের। 17 তারিখে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। 18 তারিখ ঠিক পরের দিন, তার ঠিক পরের দিন আমরা দেখতে পাচ্ছি তাজ ভাই বলছে অত্যন্ত ছোট পিপিলিকা, কিন্তু বাঘের সামনে সিংহের গর্জন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সুপ্রিম কোর্টের চিফ লেডি জাস্টিস তিনি বলেছেন না, তুমি এটা করতে পারবা না। তুমি, তাজ ভাইয়ের কথাগুলো হুবহু সেই কথাগুলো এই আমরা লর্ড চিফ জাস্টিসের কাছ থেকে, লেডি চিফ জাস্টিসের কাছ থেকে পেয়ে গেলাম, এবং তিনি বলছেন যে না, চিফ জাস্টিস ক্রিটিসাইজ করেছে বোথ লেবার এবং কনজারভেটিভকে, যে তোমরা এটা বলতে পারো না, পলিটিশিয়ান হিসেবে তোমাদের এই প্রাইম মিনিস্টার হিসেবে বলতেছে তুমি পারো না, এবং পার্লামেন্টারি এই যে সুপিরিয়রিটি সেটা নিয়ে এটা ঠিক না, এবং এটা ক্লিয়ার বলছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারিতে তুমি আঘাত করছো, তুমি জাজদের মনোবলে আঘাত করছো, ন্যাচারাল জাস্টিস দেওয়া থেকে সরে আসতে বাধ্য করছো। শুধু তাই নয়, বলেছে কমন ল যে প্রিন্সিপাল এবং কাস্টমারি প্রিন্সিপাল সেটা তুমি রাখতে দিচ্ছ না। এটা গেল 17 তারিখে তাজ ভাই বলেছেন। 18 তারিখে আমাদের চিফ জাস্টিস বললেন। 19 তারিখে গার্ডিয়ান পত্রিকা তার যে এডিটোরিয়াল সেইখানে তার মতামত দিল, এবং একই কথার প্রতিধ্বনি। কারণ কি, ন্যায়ের কথা, ন্যায্যের কথা, ইকুইটির কথা, কমন লয়ের কথা, রুল অফ লয়ের কথা একই হবে। সুতরাং এখানে রুল অফ লটা আসলো, এবং এখানে একই কথা বলা হলো, লেডি চিফ জাস্টিস তোমাকে আমরা সমর্থন করি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী তোমাকে আমরা সমর্থন করি না। 20 তারিখে আমরা কি দেখতে পাই? 20 তারিখে বলা হচ্ছে যে এই বক্তব্যে জাজদের জীবন বিপন্ন হতে পারে, জাজদের জীবন বিপন্ন হতে পারে। তাহলে আমরা 17 তারিখে তাজ ভাই বললো, 18 তারিখে চিফ জাস্টিস বললো, 19 তারিখে গার্ডিয়ান লিখলো, এবং 20 তারিখে বলা হলো তোমাদের এই বক্তব্য কারণ কি উগ্র ডানপন্থী যারা আছে তারা কিন্তু এই জীবন বিপন্ন করতে পারে। সুতরাং আমরা TV3 বাংলায়ও কিন্তু এই খবরগুলোকে আমরা প্রাধান্য দিয়ে একদম সাথে সাথে এটা পাবলিশ করেছি। এবং তাজ ভাই আপনাকে ধন্যবাদ, কারণ আপনার ওই ভিডিওটা আমরা কেটে আমার সহকর্মী ওটা কিন্তু ইউটিউবে দিয়েছে, এটা বলার জন্য যে আমাদের কিন্তু যখন সত্য বলবো, হতে পারে দুর্বল, হতে পারে আমরা ক্ষমতায় নেই, হতে পারে আমাদের আইনটা পার্লামেন্টে পাস হয়নি, মাঠের বাস্তবতায় আমাদের আইনটা কল করবে, দুঃখ পাবে, হতাশ হবে, আমি আপনার ফ্রাস্ট্রেটেড হব। চিফ জাস্টিস ফ্রাস্ট্রেটেড হয়েছে, গার্ডিয়ান ফ্রাস্ট্রেটেড হয়েছে,
জাজদের জীবন বিপন্ন সেই তথ্য চলে আসছে যে তুমি এই কথা বলো না, তোমার কথায় জাজদের জীবন বিপন্ন হয়। সুতরাং তাজ ভাই, রাজনীতিতে শুধু ক্ষমতা অর্থের বাইরে কিচ্ছু নেই। আমার হিসাবে তাজ অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আপনি যদি পিঁপড়া হন তাহলে তো আমি আরো ছোট, তাই না? ছোট জায়গায় আমি কি মনে করি তাজ ভাই, যে সারা পৃথিবী ন্যায় নীতিবিহীন মিথ্যার মোড়কে সত্য বেচার যে ব্যবসা, সেটা রাজনীতি। সুতরাং আপনি এই কথা বলবেন, চিফ জাস্টিস বলবেন, গার্ডিয়ান বলবেন, কি হবে, কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই। 2 মিনিট সময় দিলাম তাজ ভাই, আপনার কথা বেশি বলতে দেবো না, 2 মিনিট। দর্শক, থ্যাংক ইউ নাসির ভাই, এবং থ্যাংক ইউ TV3 টিম যারা স্ক্রিনের বিহাইন্ডে কাজ করে এটা শো করছেন। দর্শক, এটা আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হইল, ওদিন প্রোগ্রামের পরে আপনারা শুনছেন যে নাসিদ ভাই বলছে যে আমি নটিংহামে একটা কোর্ট হিয়ারিং এ যাব, আই নিড টু লিভ লন্ডন অ্যাবাউট 5 o'clock in the morning। তো আমি নাসিদ ভাইকে গাড়িতে ড্রপ করতেছিলাম এবং উনি আমারে বলল যে তাজ ভাই কি রাফ ভাবে গালাগালি করছেন, করছেন, এখন এটা কি ঠিক হইছে না হইছে? আমি বললাম, আমি বলছি যে এটা ভালো বলছি, এবং আমার ক্লায়েন্টরা তো সব সময় জানে যারা এই প্রোগ্রাম দেখে যে হোম অফিসের সাথে সবাই বলে আমার কানেকশন আছে, যার জন্য আমি যেগুলা প্রেডিক্ট করি এগুলা চলে আসে। পরের দিন তো আমি গেলাম নটিংহামে, গিয়ে ওখানে দর্শক প্রথমেই আমার প্রথম ঝগড়াটা হয়েছে ওদের ওই যারা ডিটেনশন ম্যানেজমেন্ট করে, আমার ক্লায়েন্টকে অন টাইম প্রডিউস করে নাই প্রিজন থেকে, তো ওখানে শুরু হয়েছে। তারপরে জাজ বললেন যে মিস্টার শাহ, ক্লায়েন্ট কখন আসবে, আমি তো সারাদিন ওয়েট করতে পারবো না। আমি বললাম, আপনি যান, আপনি ফোন করেন, আপনি খোঁজ নেন যে এরা কত রুড, এরা মানুষের সাথে কথা বলা জানে না। সো জাজ ফোন দিলেন, উনি স্পিকার অন করলেন, উনি কিন্তু কোর্টরুম থেকেই ফোন দিচ্ছেন, স্পিকার অন করতেছেন, তো উনার সাথেও কথা বলতেছে। তখন উনি রিমাইন্ডার দিলেন ওদেরকে নিচে যে আই এম জাজ স্পিকিং। তখন বললো ওকে 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 মাই লর্ড, সরি 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 সরি। সো নাসিদ ভাই এই কথা বলে আমি কিন্তু বাইর হয়েছি, তো নাসিদ ভাই আমারে বললো, তাজ ভাই আপনাকে কালকে রাত্রে আমি রং কথা বলছি নাসিদ ভাই, এখন আপনার একটা ভালো সাপোর্ট আছে, কেউ যদি কমপ্লেন করে, আমার TV3-তে কমপ্লেন করে, আপনারে কমপ্লেন করে, SRA-তে কমপ্লেন করে যে আপনি প্রাইম মিনিস্টারকে একদম গালাগালি করছেন অশ্লীল ভাষায়, এখন তো আপনার ডিফেন্স হচ্ছে কি, এদেশের প্রধান বিচারপতি সাহেব বলছেন যে, উনি বলছেন যে তুমি যেটা করছো এটা এক্সট্রিমলি রং, এটা পাবলিক রিলেশনশিপ নষ্ট করতেছো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সিতে ইন্টারফেয়ার করতেছো। দর্শক, বটম লাইন যেটা হচ্ছে কি, ইমিগ্রান্টসরা আমরা বর্তমানে হচ্ছে কি ওদের মানে দ্য পলিটিক্সের একটা ইনস্ট্রুমেন্ট, এন্ড দিস ইজ সামথিং আমাদের লোক বুঝে না, আমাদের লোক যাদেরকে আমরা পাওয়ারে পাঠাইছি ওরাও বুঝে না। এই মিথ্যা ইনফরমেশন দিয়ে, রং ইনফরমেশন দিয়ে, এই যে ভুল ইনফরমেশন দিয়ে এরা যে এগুলা করে, উইচ এ গুড নিউজ দর্শক, যে আমাদের প্রধান বিচারপতি সাহেব উনি যে জাস্টিস যে জিনিস, মানুষের প্রতি ভালোবাসা উনি বলছেন, এবং লাস্ট টাইম উনি সুন্দর একটা উদাহরণ দিছিলেন। এইসব জাজেদের জন্য কিন্তু সারা জীবন মানুষের মায়া থাকা উচিত, দে মে নট বি অ্যারাউন্ড আস ফর লং টাইম, কিন্তু যেটা হচ্ছে কি, উনি আরেকটা উদাহরণ লাস্ট টাইম দিছিলেন যে আমাদের কোর্ট একটা রেস্টুরেন্ট নাই যে আমরা বলবো যখন রেস্টুরেন্ট ফুল যে আমরা আর কোনো কাস্টমার নিতে পারবো না। কোর্ট হচ্ছে বিচারের জায়গা, এখানে মানুষের যদি আপিল রাইট থাকে আইনে, এখানে মানুষ আপিল করলে আমরা অ্যাকোমোডেট করতে পারবো, অ্যাকোমোডেট করতে হবে। এবং তুমি, ওইটা উনি ঋষি সুনাক সাহেবকে বলছিলেন যে তুমি এবং তোমার এই অযোগ্য হোম সেক্রেটারি, তোমার ব্যাকগ্রাউন্ডের যে ইন্ডিয়ান হোম সেক্রেটারি গুলা, ওদেরকে বলবাই না যে আমরা কোর্টে কতগুলা আপিল করব, কিভাবে আপিল ডিসপোজ করব, ফাস্ট ট্র্যাক করব, দিস ইজ নট ইয়োর জব। সো দর্শক, আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, কোর্টের প্রতি আস্থা রাখেন,
এবং এই যারা অলরেডি কয়েকটা কল করছেন এই যে ন্যাশনালিটির আইনের ব্যাপারে, আমার মন বলে ন্যায় বিচার থাকলে আপনারা ইমিগ্রান্টস, আমরা একবার উইন করব। কারণ কোর্ট এইটাই বলবে, ইফ আই এম আর্গুইং দিস কেস, আমি এইটাই বলবো যে তাইলে তুমি প্রথমেই ইউএন কনভেনশন অন রেফিউজি যেটা আছে এইটা থেকে তোমরা বাইর হয়ে আসতে হবে। আদারওয়াইজ এইটা থেকে বাইর হয়ে না আসলে ইংল্যান্ড এন্ড ওয়েলসে এই আইন হইতে পারে না সিটিজেনশিপের ব্যাপারে, which is totally go against the spirit of refugee convention. রুয়ান্ডা নিয়ে খেলা খেলছেন, উইন করতে পারেন নাই, এবং এইটা নিয়েও খেলা খেলে নাসিদ ভাই আমার কাছে লাগে যে যদি প্রধান বিচারপতির ব্যাকিং থাকে, সিনিয়র জাজদের ব্যাকিং থাকে, নাসিদ ভাই আমার মনে হয় না যে সরকার উইন করতে পারবে। কিন্তু এটা লং রানে একটা পাবলিক রিলেশনশিপ ড্যামেজ করছে। আরে ভাই তোমার দেশে মানুষের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এনএইচএস এ মানুষ বয়ে যায় না, ট্রিটমেন্ট নাই, ওইগুলা দেখো রে ভাই। খালি পলিটিক্স করতেছো ইমিগ্রেশন নিয়ে। আপনি বর্ডার কন্ট্রোল করেন, এইটা নিয়ে কথা বলেন, আমি এইটা ফিজিক্যালি কন্ট্রোল করেন আপনি, এটা আমি 1000 বার সাপোর্ট করবো। আই উইল অলওয়েজ ডু ইট এন্ড আই এম অলওয়েজ ইন ফেভার অফ ইমিগ্রেশন কন্ট্রোল। কিন্তু এইভাবে তো ইমিগ্রেশন কন্ট্রোল হয় না নাসিদ ভাই। তাজ ভাই ভালো লাগতেছে, এটা প্রায় 1.5 বছর আগের কথা, 2024 সালের জুনের কথা। তিনি 4 ঘন্টা যখন হয়েছে তার শপথের, তখন তিনি কিন্তু এই তথ্যটা বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে তুমি কেন এটা বলতেছো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধানমন্ত্রীর জামানায় বিচার প্রক্রিয়াকে আঘাত করে কেউ পার পেতে পারবে না। তবে তাজ ভাই আমি একমত। দর্শক, এইটাই হচ্ছে কি যাদের জব এবং উনাদের এই সাহসটা থাকতে হবে। আপনারা জানি না আপনারা জানেন কিনা যে রিসেন্টলি বাংলাদেশের কিন্তু আপিলেট ডিভিশন থেকে সুন্দর একটা জাজমেন্ট আসছে, যেখানে এই জাজ বলছেন যে খালি আওয়ামী লীগ আর পলিটিশিয়ান এদেরকে ব্লেম করতেছো। তোমরা কোথায় ছিলে? জাজ কোথায় ছিলে? যাদেরকে অপসারণ করা হয়েছে, তোমরা লিগেল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তোমাদের বিবেক, তোমাদের মানুষত্ব এইসব কোথায় ছিল? পুলিশ অফিসার, বিগ অফিসার্স, তোমাদের মানুষত্ব কই ছিল? তোমরা তো পাবলিক সার্ভেন্ট ডিউটি করতেছিলে। খালি আওয়ামী লীগ আমাদেরকে প্রেসার দিছে, মারছে। আরে ভাই, তোমাদের নিজেদের ন্যায় বিচার কই ছিল? এইরকম কোন জাজ ছিল ওই পিরিয়ডে? আপনারা তো অপসারণ হয়েছেন, কিন্তু আমার কাছে লাগে নাসিদ ভাই এই আওয়ামী লীগ পলিটিশিয়ানদের টার্গেট না করে ওইসব জাজদের টার্গেট করে উনাদেরকে ওই বিচারের সম্মুখীন করা উচিত। যেমন দেখছেন কিছু জাজদের বর্ডার থেকে আনিয়ে আবার বিচার করা হইতেছে। আরো অনেক জাজ আছেন সিস্টেমের মধ্যে, ওদেরকেই করা উচিত। এবং যেটা এই আপিলেট ডিভিশনের জাজ কিন্তু উনার জাজমেন্টে এটা হাইলাইট করছে। তো এইগুলাই হচ্ছে কি সমাজের রিয়েল ইস্যু নাসিদ ভাই। আর খালি বড় বড় কথা যে এদেরকে ব্যান করে দাও, এই করো, পলিটিক্স করতে দিও না ভাই। সমাজের রিয়েল ইস্যুতে আপনারা আসেন। এবং রিয়েল ইস্যু একটু আগে যেটা বলছি, লেট মি জাস্ট রিপিট মাই লাস্ট ওয়ার্ড। এই কনজারভেটিভ বলেন, লেবার বলেন, লাস্ট উইক বলছি, কেউ আপনাদের ইমিগ্রান্টসদের জন্য ফ্রেন্ড না। এবং এরা এইগুলা নিয়ে একটা পাবলিক সেন্টিমেন্টাল ক্রিয়েট করে তারা বুট চায়, পজিশন চায়, তাদের পপুলারিটি চায়, এবং দে আর ট্রিগারিং দ্য অর্ডিনারি পাবলিক ফর রং রিজনস। ধন্যবাদ তাজমীর, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।